রাত ১০টার সময় মাইমা এসে আমায় বলল কালকে ভাইয়ের হাতের কাজ এই শোলাগুলো দিয়ে কিছু বানিয়ে দিতে। আর কদিন ধরে আমার শরীরটা খারাপ লাগছিল, তাই আমি ভাবলাম আজকে রাত্রে ভিডিও করব না, কারণ ভিডিও করতে ১টা ১:৩০ বেজে যায়। তাই ভাবলাম আজ একটু রেস্ট নিয়ে আমার কপালে নেই, এটা করতেও অলমোস্ট ১২টাই বেজে গেছিলো। তারপর আমি শোলাগুলো উপর নিচে নিয়ে দেখছিলাম যে সিনেমায় যখন বিটিএস কোনো ভিডিও শেয়ার করে তখন তলায় আর ওপরে সাদা সাদা বোর্ডের মতন থাকে যাতে ছবিগুলো ক্লিয়ার আসে। তাই দেখছিলাম যে সত্যি তাই হয় কি না। হ্যাঁ, সত্যিই ভালো ক্লিয়ার আসছিলো ছবিটা, তোমরাও হয়তো বুঝতে পেরেছো। তো আমি প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করছিলাম, কিন্তু দেখছি ওমা পেন্সিলে ভালো হচ্ছে না। তারপর আমি একটা পেন দিয়ে করলাম, পেন দিয়ে করার পর অনেক ভালো আসছিলো। শোলাগুলো কাটার জন্য এমন একটা নাইফ দিয়েছে, মার্ডার করার নাইফ। তাই আমি প্রথমেই দেখছিলে না ভিডিওতে কেমন করছিলাম, আমারও খুব মজা লাগছিলো। আসলে ছিল না তো, যেটা ছিল সেটাই দিয়েছে। এইসব হাতের কাজ আমি আমার দাদুর কাছে শিখেছি। দাদু কারোর কাছ থেকে শেখেনি, নিজের ইচ্ছাতে শিখেছিল, নিজের চেষ্টায় শিখেছিল, আর তার থেকে আমার শেখা। আমারও যখন ছোটোবেলায় এরকম হাতের কাজ দিত তখন আমার দাদু করে দিত দাড়িপাল্লা, জাহাজ, নৌকা, সেসব কথা মনে পড়ে যাচ্ছে। আমার দাদুর কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। কোনো কিছু কাজ না পারার থেকে অল্প বিস্তর জানাটাও ভালো, যাতে কাজটা সেই মুহূর্তে চলে যায়। এই যে মাইমা পারলো না, আমাকে দিল। আমি মোটামুটি পারবো, খুব ভালো পারবো আমি বলছি না, কিন্তু কাজটা তো চলে যাবে। কোনো কাজ করার জন্য 3টে জিনিস দরকার: ভালোবাসা, ধৈর্য, আর নতুন কিছু সৃষ্টি হওয়ার আগ্রহ। প্রথমে আমি ভাবলাম প্রজাপতি আঁকবো, তারপরে ভাবলাম না, প্রজাপতি আঁকার দরকার নেই, গাছ আর পাখি এঁকে দিই, ওটাই ভালো লাগবে। আমার কাছে আগে অনেক রং তুলি ছিল, এখন নেই। রং তুলি থাকলে এটা কালার করে দিতাম, ও তো বাচ্চা, কালারফুল হলে আরও ভালো হতো। তারপরে শোলাগুলো একটার সাথে একটা সিকিউর করার জন্য পিনও ছিল না, তাই আর কি করার, সুতো দিয়ে সেলাই করে দিলাম। যেটা আমাদের কাছে নেই বা না হওয়ার চান্স বেশি, সেটাকে নিয়ে হা হুতাশ করে কোনো লাভ নেই। যেটা আছে সেটাকে নিয়ে খুশি থাকাই ভালো, তাহলে মনে হয় জীবনটা অনেক কালারফুল হয়। সো আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর হাতের কাজটা কেমন হয়েছে জানিও কিন্তু।